الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم আলহামদুলিল্লাহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোগল টলা বা মালিটলা প্রাতঃ মালিটলা জামে মসজিদের সমবেত সম্মানিত তাওহীদবাদ মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল আনআমের 122তম আয়াতে কারিমা বিশেষ করে আপনাদের সামনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা, যে দুটি আয়াতে কারিমাই আমাদের কাল্প সংক্রান্ত, হৃদয় অন্তর সংক্রান্ত দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি আজকে পবিত্র মুহাররমুল হারাম মাসের আজকে 25তম দিবস। আজকে তার মানে আমরা কন্টিনিউ লাগাতার 3টা মাস কিন্তু হারামের মধ্যে আছি, যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম। এখনো কিন্তু যে আর 4-5টা দিন আছে, এই 4-5টা দিনও আমাদেরকে একটু বেশি ইবাদত করা উচিত। আর কোনো ক্রমেই এখানে কাবিরা করা যাবে না, কাবিরা গুনাহ তো করা যাবেই না। বিশেষ করে এই নিষিদ্ধ মাসে, মহিমান্বিত মাসে, পবিত্র মাসে কাবিরা গুনাহ করবেন, এটা মারাত্মক অপরাধ। অনেক গুণে পাপ বেড়ে যাবে। আবার ভালো কাজ করবেন, নেকির কাজ করবেন, ইবাদত করবেন, এটার মর্যাদা অনেক বেড়ে যাবে। তো মুহাররমুল হারাম এটা আমাদের ছিল বিজয়ের মাস, আনন্দের মাস, উৎসবের মাস, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসের 10ম দিনে আশুরা দিবসে আল্লাহর জমিনের সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, আল্লাহ দ্রোহী ব্যক্তি ফেরাউন, যে নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আল্লাহ রব্বুল আলামিন তাকে নীল নদে অথবা আল বাহরুল আহমারে, সাগরে ডুবিয়ে তাকে শেষ করেছিলেন। তো মুসা সাল্লাম সে দিবসটিতে তিনি সিয়াম পালন করেছিলেন, বা সাওমাহু শুকরান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরাও রোজা রাখবে, আমিও রোজা রাখবো। এটা ছিল বিজয়ের মাস। কিন্তু আমাদের বাংলাদেশের শতকরা আহলাদিসগুলা ব্যতিরিকে শতকরা 1 ভাগও পাবেন না যারা মনে করে যেটা বিজয়ের মাস। তারা মনে করে মুহররম মানে হলো শোকের মাস।
এই যে একটা বিকৃত ইসলাম, এই বিকৃত ইসলাম কেন? এর কারণ হলো যে আমাদের অন্তর মরে গেছে, আমাদের হৃদয় মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াতে কারিমে কথায় তিনি বলতে চাচ্ছেন যে মানুষ দুভাবে মৃত্যুবরণ করে। প্রতিটি মানুষ পৃথিবীতে দুইভাবে মৃত্যুবরণ করে। একটা শারীরিক মৃত্যু, যেটা আমরা খুব কান্নাকাটি করি, আর্তনাদ করি, চিৎকার করি। আর আসলে মারাত্মক কথা, একজন স্বজন যদি মৃত্যুবরণ করে, ছেলে মেয়ে যদি মৃত্যুবরণ করে, পিতামাতা মৃত্যুবরণ করে, ভাই ব্রাদার মৃত্যুবরণ করে, তাহলে তো দুঃখের আর সীমা থাকে না। আল্লাহর জমিনে মৃত্যুর চেয়ে আর কোনো বড় মুসিবত নাই। সবচেয়ে বড় মুসিবত আল্লাহর জমিনে মৃত্যু, হত্যা। তো এজন্যই আসলে আপনার আল্লাহ বলছেন যে তোমরা দুভাবে মৃত্যুবরণ করো, একটা শারীরিক মৃত্যু আর একটা হলো অন্তরের মৃত্যু। অন্তরের মৃত্যুর কারণও কিন্তু আমরা মৃত্যুবরণ করি। এজন্য সৌদি আরবের একজন বিশিষ্ট শাইখ আপনার আব্দুল আজিজ বিন ফারহান আল আনাজি হাফিজাহুল্লাহ, তিনি একটি চমৎকার কথা বলেছেন যে মানুষের উপরে নেমে আসা সবচেয়ে বড় বিপদ হলো অন্তরের মৃত্যু। এটা আমরা টের পাই না, এটা আমরা বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না, উপলব্ধি করতে পারি না। আমাদের অন্তর মৃত্যু মারা গেছে, এটা আমরা বুঝতে পারি, অথচ এটা হলো সবচেয়ে বড় বিপদ। আর এর সবচেয়ে বড় যেটা এর ফলাফল, সম্মানিত সুধীবৃন্দ, অন্তর মৃত্যুবরণ করলে যেটা সবচেয়ে মারাত্মক এটা ফলাফল হবে, সেটা কি? ইয়ারাল হাক্কা বাতিলান ওয়াল বাতিলা হাক্কান। তখন আপনি বাতিলকে হক মনে করবেন আর হককে বাতিল মনে করবেন। এটা হলো সবচেয়ে বড় আপনার, এটা হলো মানে খারাপ একটা ফলাফল। অন্তর যদি মরে যায় তাহলে আপনি হককে বাতিল মনে করবেন, বাতিলকে হক মনে করবেন। আল্লাহর জমিনের সবচেয়ে হকপন্থী জামাত আহলে হাদিসকে আপনি মনে করবেন যারা বাতিল, এরা ইহুদিদের দালাল, এরা কাদিয়ানি, এরা শিয়া, এরা রাফেজি। এটা হচ্ছে বর্তমানে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের বর্তমানে বাংলাদেশের আমাদের যুব সমাজদের, তরুণদের যে অধঃপতন, এটা মারাত্মক আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের বাংলাদেশের ছেলেরা আপনি দেখবেন যে নামাজ নাই, ইবাদত নাই, সারা রাত জেগে তার খেলা দেখতেছে, এবং তারা বিদেশি ভিনদেশি পতাকা আর ভিনদেশি তারা সাপোর্ট করে নিজেদের মধ্যে মারামারি করতেছে। অনেক আত্মহত্যা করতেছে, তার দল হেরে গেছে, আত্মহত্যা করতেছে। কত বড় বেওকুফ! তার পরকালের ভয় না, সে আত্মহত্যা করতেছে। এগুলা সবই কিন্তু অন্তরের ব্যাধি থেকে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর একটি তো বিরাট জনগোষ্ঠী শিয়াদের জন্য পাগল বাংলাদেশে, ইরানের জন্য পাগল, সৌদি আরবের তার শত্রু হয়ে গেছে। এই যে জানাজা হয়ে গেল, সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশাল জানাজা, 3 কোটি লোক নাকি সেখানে সমাগম হয়েছে, 3 কোটি লোক। তো সেটা না আমাদের আপত্তি নাই, হতে পারে, তার তিনি জনপ্রিয় ছিলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে সেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নাই। এই যে 3 কোটি লোক জানাজায় অংশগ্রহণ করলো, ওদের জানাজা আর আমাদের জানাজার পার্থক্যটা কি? কখনো কি পড়ে দেখেছেন? কখনো স্টাডি করেছেন শিয়াদের জানাজা কেমন আর আমাদের জানাজা কেমন? সম্মানিত সদীপ, আমরা তো সবাই মৃত্যুবরণ করব। জানাজা আসলে একজন মুসলমানের মর্যাদার প্রতীক। একজন মুসলিম মৃত্যুবরণ করলো, তাকে সম্মান প্রদর্শন করে তার জন্য আল্লাহর কাছে দোয়া। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি, মৃত ব্যক্তির জন্য যদি এমন 40 জন লোক যারা আল্লাহর সাথে শিরক করে না, তারা যদি আল্লাহর কাছে সুপারিশ করে, রব্বুল আলামিন তার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ তার জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। তো শিয়াদের জানাজায় কোনো ওযুর দরকার নাই, গোসলেরও দরকার না। আপনার ফরজ গোসল হয়েছে, ওয়াজিব। আপনি স্ত্রী মিলন করেছেন অথবা স্বপ্নদোষ হয়েছে, শিয়ারা বলে ওযুর গোসলের দরকার নাই, ওযুর দরকার নেই, কেবলামুখীও দরকার নেই, কেবলামুখী হওয়ারও কোনো প্রয়োজনীয়তা নাই শিয়াদের জানাজাতে। এটা একটা সামান্য ব্যাপার বলতেছি, সম্মানিত শ্রোতাবৃন্দ।
আর ওদের সলাৎ আমরা বলি অনেকে যে 3 ওয়াক্ত, আসল 3 ওয়াক্ত না, ওদের সলাৎ 5 ওয়াক্ত। শিয়াদের সলাৎ 5 ওয়াক্ত, কিন্তু পার্থক্যটা আছে। পার্থক্যটা কি? আমরা তো 5 বার সলাৎ আদায় করি, 5 ওয়াক্ত। ওরা সলাৎ আদায় করে 3 বার, কিন্তু জোহরে পড়ে আসরেরটাও, আবার এশাতে পড়ে মাগরিবেরটাও, আর ফজরেরটা ফজরে। অথচ এর ব্যাপারে কোনো দলিল নেই। এভাবে তাদের ইমাম, তাদের যে 12 ইমাম, আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম ইমাম, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনেও তিনি এভাবে সালাত আদায় করেন নাই। এটা আমরা চ্যালেঞ্জ দিলাম শিয়াদের, তোমরা প্রমাণ করে দাও যে আলী রাদিয়াল্লাহু আনহু জীবনেও তিনি এই পদ্ধতিতে সালাত আদায় করেছেন। হাসান, হোসাইন, তারপরে আরো যে 12 ইমাম, যাদের ব্যাপারে তাদের দাবি যারা নবীদের চেয়ে শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ, আর মনে করার সবাই নিষ্পাপ, তারা কেউ এভাবে সলাত আদায় করেন। তারা কোরআনের বিকৃত করে অর্থ তার প্রকাশ করে। আকিমিস সলাতা লিদুলুকিশ শামস, আল্লাহ বলছেন সূর্য ঢলে গেলে নামাজ পড়ো, ইলা গাসাকিল লাইল, কাজে এশায় চলে গেল, জোহরে পড়বে জোহর আসর, আর আপনার এশায় পড়বে মাগরিবেরটা, আর ফজরেরটা ফজরে। এই যে আপনার একটা বিকৃত ইসলাম, সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপরও আপনার আজকে আসলে শিয়াদের ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাই না, অনেক কথা আপনারা শুনেছেন। আমি দিয়ে একটি মৌলিক কথা বলতে চাই। যেহেতু আমাদের দেশের মানুষেরা শিয়া পাগল, রাফেজি পাগল, তারা আপনার মারাত্মকভাবে এখানে ভুলের মধ্যে আছেন। আমরা শুধু তাদের একটু চেতনাকে জাগ্রত করতে চাই, তাদের চেতনাটা আমরা জাগ্রত করতে চাই যে আপনার রুহুল্লাহ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমাইনি, আর বর্তমানে যিনি মারা গেলেন ইনি হলেন আলী খামিনি। উনি ছিলেন খোমাইনি আর ইনি ছিলেন খামিনি। উনি ছিলেন ইরান বিপ্লবের, তাদের দৃষ্টিতে মহানায়ক। ইরান বিপ্লবের, ইসলামী প্রজাতন্ত্র ইরান এর প্রতিষ্ঠাকালীন যিনি আপনার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমাইনি। উনি ছিলেন আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। ওনার চেয়ে বর্তমানে যিনি মারা গেলেন ইনি অনেকটা সহনীয়, ইনি অনেকটা হালকা। আমি একটু পার্থক্য দেখাবো শুধু। উনি একটা বই লিখেছেন কেতাবুত তাহারা, আপনারা অনেকে চিনেন তাকে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমাইনি। তিনি বই লিখেছেন একটা কেতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায়। এখানে দেখুন তিনি কি বলতেছেন। তিনি বলতেছেন যে আপনার পবিত্রতা 2 প্রকার, একটা হলো জাহিরি, একটা বাতিনি। তো তিনি বলতেছেন আয়েশা, তালহা, জুবায়ের, মুআবিয়া, এই ধরনের লোকেরা যারা আলীর প্রতি বিদ্রোহ পোষণ করেছিলেন, তিনি বলছেন এরা জাহিরি পোশাকে পাক হতে পারে, কিন্তু তারা ইসলামের শত্রু, রাসূলের শত্রু, আলীর শত্রু, সুতরাং তারা আখবাসু মিনাল কেলাবি ওয়াল খানাজির, এরা হলেন শৃগাল, কুকুরের চেয়েও এবং শুকুরের চেয়েও, শুয়ারের চেয়েও এরা অপবিত্র, নাউযুবিল্লাহ। চিন্তা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা যিনি আশার মুবাশশিরিন বিল জান্নাহ, জুবায়ের আশার মুবাশশিরিন বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিব ওয়াহি, ওয়াহি লিখতেন, তাদের ব্যাপারে তিনি বলছেন হাউলাই আখবাসু মিনাল কেলাবি ওয়াল খানাজির। তিনি তার কিতাবুত তাহারা তৃতীয় খণ্ডের 574 পৃষ্ঠায়, 554 পৃষ্ঠায় তিনি বক্তব্য লিখেছেন হাউলাই আখবাসু মিনাল কেলাবি ওয়াল খানাজির, এরা কুকুর এবং শুকুরের চেয়ে মারাত্মক। এগুলো আমাদের আসলে জানানো উচিত জনগণকে, যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি একটা বিষয় দেখবেন যে কেউ যদি আপনার মাকে গালি দেয় আপনি সহ্য করেন না, তা আপনি কত বড় মুনাফিক আপনি, যে উম্মুল মুমিনিন যিনি সমগ্র মুসলিম মিল্লাহ উম্মার যিনি মা, তাকে গালি দিলে আপনার কষ্ট লাগে না, কিন্তু আপনার মাকে গালি দিলে আপনার ঠিকই কষ্ট লাগে।
ইনি কিন্তু পরবর্তীতে আলিয়ার খামিনি যিনি বর্তমানে মারা গেলেন, ইনি আপনার এটা সংশোধন করেছিলেন। তাকে আমরা এদিকটা ধন্যবাদ জানাই, যদিও তিনি অনেক গণহত্যা চালিয়েছেন, সুন্নিদের ব্যাপক গণহত্যা চালিয়েছেন বর্তমানে যিনি মারা গেলেন, কিন্তু এই অংশটা তিনি সংশোধন করেছিলেন যে মুসলমানদের মধ্যে ঐক্যের কারণে, মুসলমানদের মধ্যে ঐক্য সংহতির কারণে তিনি বলেছিলেন যে আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তাদের ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে না, এটা নিষিদ্ধ, হারাম। এই ভদ্র এতটুকু কাজ করেছিলেন। এবং পরবর্তীতে জামে আজহারের ভাইস চ্যান্সেলর শাহ আহমদ তৈয়ব আর অসংখ্য ইসলামিক লিডার তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, যেটা আপনি ভালো একটি কাজ করেছেন, যে ইরানের দীর্ঘদিনের চলে আসা ইমান আকিদার আপনি সংশোধন আপনি করেছেন। আমরা আজও বলি, ইরান যদি আজও সংশোধন করে, আজও তারা যদি ঘোষণা প্রদান করতে পারে যে পবিত্র কোরআন এটা অবিকৃত, তারা আজও যদি তারা তো বলে যে এটা নাকি আবু বকর উমর এটা গায়েব করে ফেলছে, অসংখ্য আয়াত সূরা গায়েব করে ফেলছে। আজও তারা যদি বিকৃত না বলে যে কোরআন অবিকৃত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আজও যদি তারা স্বীকৃতি দেয়, সম্মানিত সুধীবৃন্দ, আর তারা যদি বলে আবু বকর উমর উম্মতের শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে এখনো বুকে মিলে নিতে পারি। কিন্তু তারা কি বলে? আবু বকর ফিন্নার, উমর ফিন্নার, ওসমান ফিন্নার, প্রকাশ্যে তারা কালেমার মধ্যে তাহলে উল্লেখ করে। আমরা কালেমা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে বলে আবু বকর ফিন্নার, উমর ফিন্নার, ওসমান ফিন্নার, সবাই জাহান্নাম। এই হলো তাদের অবস্থা। সম্মানিত সুধী, কাজে আমাদের আসলে আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটি মৌলিক আকীদা, আল ওয়ালা ওয়াল বারা। ওই যে হাদিসটি পড়ে দেখবেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর লোককে আরশের ছায়াতলে স্থান দান করবেন হাসরের ময়দানে। তার মধ্যে দুজন ব্যক্তি, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, দুজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমাদের একে আরবিতে বলা ওয়ালা ওয়াল বারা, কাকে ভালোবাসবেন, কাকে ঘৃণা করবেন। তো আমাদের এই নীতিগুলো জানা থাকলে আমরা এই ভুলের মধ্যে পড়তাম না, সম্মানিত সুধীবৃন্দ। আর আসলে এসব কারণেই আমাদের অন্তর মরে গেছে। আমরা কাকে সাপোর্ট করব, কাকে ভালোবাসবো, এই নীতিটা আমরা জানি না। আমরা ঘৃণা করি যারা প্রকৃত মুমিন, তাদেরকে ঘৃণা করি, ভালোবাসি যারা মুনাফিক, তাদেরকে আমরা ভালোবাসি। অথচ এসব কারণেই আজকে আমাদের অধঃপতন। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমাদের অনৈক্য, বিভাজন এবং অধঃপতন এসব কারণে। একটা সময় ছিল সমগ্র বিশ্বব্যাপী মুসলমানদের কর্তৃত্ব, রাজত্ব ছিল। সম্মানিত সুধীবৃন্দ, যখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা কালেমার উপরে ছিলাম, তাওহীদের উপর ছিলাম, আমাদের আকীদাতে কোনো সমস্যা ছিল না। কোন সাহাবা কেরামের মধ্যে একজন দেখাতে পারবেন না যে তার আকীদার মধ্যে ত্রুটি ছিল। আমরা বর্তমানে এমন মুসলিম, আকীদার ত্রুটি না পাওয়াটাই কঠিন ব্যাপার। এই জন্য বিশ্বনবী বলেন, মুস্তাদরাক হাকিমের হাদিস, সহিহ হাদিস, বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে আখিরি জামানায়, কিয়ামতের পূর্বে, যে মানুষ সালাত আদায় করবে, মসজিদ পরিপূর্ণ হবে, কিন্তু ওখানে একজন মুমিন পাওয়া যাবে না, সব মুনাফিক আর মুশরিক। যে আল্লাহ তাআলা বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পরেও তাদের অধিকাংশই মুশরিক। ঈমান নিয়ে আসছে কিন্তু কবর পূজা করে, ঈমান নিয়ে আসছে মাজার পূজা করে, পীর পূজা করে, আর বা কিসের মুসলিমেরা। কাজে আমাদের সঠিক তাদেরকে আমাদের তাওহীদের দাওয়াত আমাদের দিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের দেশে একটি বড় সমস্যা যে তাদের নিকটে সঠিক ইসলামটা আমরা পৌঁছাতে পারছি না। এই জুমার মেম্বার থেকে শিরক বেদাতের আহ্বান করা হচ্ছে, জুমার মেম্বার থেকে মানুষকে মুশরিক বানানো হচ্ছে। অত্যন্ত দুঃখজনক। সম্মানিত সুধীবৃন্দ,
আমাদের কি জৌলুস ছিল, কি শক্তি ছিল, শুধু আমি একটু উদাহরণ দেব, তারপর আমি আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে কিছু আমাদের অন্তরগুলি কেন মরে যাচ্ছে আর অন্তরগুলিকে কিভাবে আমরা জীবন দিতে পারবো, পুনর্জীবন করতে পারবো, এসব টপিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু একটা কথা বলতে চায়, যাকে বিশ্বনবী বলেছিলেন সাইফুম মিন সাইফিল্লাহ, আল্লাহর তরবারি, যিনি সমগ্র বিশ্বে একমাত্র সেনাপতি যিনি জীবনেও কোনো যুদ্ধে পরাজিত হননি, তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। অথচ তার পিতা কিন্তু কাফের, ওয়ালিদ বিন মুগিরা তার পিতা কিন্তু কাফের, বিশ্বনবীর চির শত্রু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে প্রধান সেনাপতি ছিলেন। সেদিন তার নেতৃত্বে আমাদের সাহাবা কেরাম 70 জন সাহাবা কেরাম শহীদ হয়ে গেছে, সে ঘটনা আপনারা জানেন। তো সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি কেসরার নিকটে, পারস্যের যিনি সম্রাট ছিলেন, তাকে চিঠি লিখলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, চিঠি লিখে বললেন, তার নাম হুরমুজ, আবার কেউ আবার রুস্তম, দুটি বর্ণনা পাওয়া যায়, অথবা দুজন দুই পিরিয়ডে ছিলেন। দুজনের কাছে তিনি চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম, হে ইরানের সম্রাট কেসরা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন, আপনি নিরাপদে থাকবেন, এই নামে তিনি চিঠি লিখেছেন। আসলিম তাসলাম, আপনাকে আমি ইসলাম গ্রহণের দাওয়াত প্রদান করলাম, আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনার নিরাপত্তা আপনাকে দিয়ে দেবো, আপনি নিরাপদ থাকবেন। কিন্তু যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, আপনাকে পৃথিবীতে বসবাস করতে হলে আপনাকে জিজিয়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে আপনাকে। এবং তিনি বলেছিলেন, তারপর আপনি যদি এটা মানতে রাজি না হন, আমি আপনার নিকট এমন কিছু লোক পাঠাবো, সানুরসিলু রিজালান ইউহিব্বুনাল মাউত, এমন আমি কিছু লোক পাঠাবো যারা মৃত্যুকে পছন্দ করে, মৃত্যুকে ভালোবাসে। একটি বর্ণনায় পাওয়া যায়, কেমন ভাবে, যেমন ভাবে আপনারা মদকে ভালোবাসেন, কামা তুহিব্বুনাল খুমুর, আপনারা যেভাবে মদকে ভালোবাসেন, বিশ্বনবীর সাহাবা কেরাম সেভাবে মৃত্যুকে ভালোবাসে। ওই মৃত্যুটা তারা জিহাদের ময়দানে দিতে চায়, যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করাকে তারা, আপনার যেমন ভাবে মদকে অগ্রাধিকার দেন, তারা এইভাবে জিহাদের ময়দানে শাহাদাতকে অগ্রাধিকার প্রদান করে। এখানে আরেকটি বর্ণনা, এটা কিন্তু বিশুদ্ধ সনদে পাই নাই আমরা, কিন্তু লোকে এটা হয়তো অতিরিক্ত উল্লেখ করে দিয়েছে, যে তিনি আবার চীনের সম্রাটের কাছে সাহায্য চাইলেন। চীনের সম্রাট নাকি বলেছিলেন যে এটা অসম্ভব, আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, তার কারণ ওরা যদি চেষ্টা করে তার পাহাড়কে উপড়ে ফেলতে পারে, পাহাড়কে তারা স্থানচ্যুত করে ফেলতে পারে, তবু তার ভয় করবে না। তো সেটা যাই হোক, সে বর্ণনা হয়তো সঠিক না, আগের বর্ণনাগুলো সঠিক। ইমাম তবারি তারিখুত তবারির মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা কোথায় ছিলাম, যে কেসরা কাইসার তারা প্রকম্পিত হতো, তারা কাঁপতো, তারা মুসলমানদের ভয়ে। এই কাইসার হেরাক্লিয়াস আপনি পড়েছেন, আবার সে বাদশাহ নাজাসি, তারা কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? কাইসার বলেছিলেন যে আমি যদি সেই ব্যক্তিকে পেতাম, মানে ইউরোপের যিনি প্রধান, এই যে আপনার বর্তমানে যত ইউরোপ বলেন, রোম বলেন, তাদের যিনি প্রধান ছিলেন আপনার হেরাক্লিয়াস, তিনি বলেছিলেন যে আমি যদি সেই ব্যক্তিকে পেতাম, লাগাসালতু আন কাদামাইহি, আমি তার নিজে হাতে তার পা ধৌত করে দিতাম। সুবহানাল্লাহ, একজন সম্রাট বলতেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধুয়ে দিতাম আমি। আর নাজাসিকে বলেছিলেন আমি তার জুতো বহন করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহান ব্যক্তি, তিনি মহান নেতা, যে আমি তার জুতা বহন করে নিজেকে ধন্য মনে করতাম। সে একটা সময় ছিল আমাদের। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের কোনো ইজ্জত নাই, মান মর্যাদা নাই। আজকে আমরা সব জায়গায় লাঞ্ছিত, গৃহীত, নিগৃহীত এবং পরাজিত সম্মান। তার কারণই হলো আমাদের মধ্যে প্রথম ঐক্য নাই, দ্বিতীয়ত আমাদের আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই। আসলে যখন সাহাবা কেরামের যে মর্যাদা, ঈমানের যে বিজয় ছিল
মৌলিক দুটি কারণ ছিল কিন্তু সম্মানিত শ্রোতা। একটি ছিল তারা সবাই ছিলেন পূর্ণ মুমিন এবং বিশুদ্ধ আকীদার অধিকারী, তারা কোনো শিরক ছিল না, বেদাত ছিল না। আর দ্বিতীয় তারা ঐক্যবদ্ধ তারা ছিলেন। আজকে আমাদের মধ্যে বিশাল অনৈক্য সম্মানিত শ্রোতাবৃন্দ। তো কাজে আমাদের ঐক্য ধরে রাখতে হলে, আকীদা বিশুদ্ধ করলে অটোমেটিক আমাদের হৃদয়গুলি আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখুন, আমি শুধু একটা হাদিস আপনাকে বলতে চাই। বিশ্বনবী বলেন, তোমরা যখন সলাতে দাঁড়াবে কাতারবদ্ধ পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে, নইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দেবেন। আজকে আপনি যান বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে, এই পায়ে পা কাঁধে কাঁধ কোথাও পাবেন না, যেটা সহিহ বুখারী হাদিস। আমাদের বাংলাদেশে প্রিন্টিং 101 খণ্ড বুখারী, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 101 পৃষ্ঠার হাদিস, যে বাবু ইলজাকিল কাদাম বিল কাদাম ওয়াল মানকিব বিল মানকিব, পায়ে পা কাঁধে কাঁধ মিলানোর অধ্যায়। সাহাবী বলতেছেন, আমরা এমন ভাবে দাঁড়াতাম সলাতে, একজনের পায়ের সাথে পা মিলাই দিতাম, কাঁধের সাথে কাঁধ মিলাই দিতাম। এ দৃশ্য আপনি আহলাদিস ছাড়া কোথাও পাবেন না। মাঝে বিশাল গ্যাপ, বিশাল গ্যাপ। বিশ্বনবী বলেন, এইভাবে তোমরা যদি গ্যাপ রাখো, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এই গ্যাপটা সৃষ্টি করে দেবে। হচ্ছে তাই, আজকে কোনো মিল না আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো মিল নাই। একটা কারণ, আমরা সলাতে আমরা মিল রাখি না, পায়ে পা কাঁধে কাঁধে আমরা মিলাতে পারি না। এর জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আপনাদের সম্মুখে আমি, ওটা ছিল আপনার কিতাবুত তাহারা 457 পৃষ্ঠা, যেটা ইমাম খুমাইনি যিনি লিখেছিলেন। কিতাবুত তাহারা 457 পৃষ্ঠা। তো এখন আপনাদের সম্মুখে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি কিছু কোরআন ও সুন্নাহর আলোকে যে আমাদের অন্তরগুলা কেন মরে যাচ্ছে, কেন শক্ত পাষাণের মতো হয়ে যাচ্ছে, আমাদের অন্তরগুলা কেন আল্লাহর দিকে ধাবিত হয় না, আমি সে বিষয়ে কথা আপনাদের সামনে বলতে চাই। তার আগে একটু কথা বলতে, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু, আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান, যে ব্যক্তি মৃত্যু ছিল, আল্লাহ বলছেন সূরাতুল আনআম 122তম আয়াত পড়ে নেবেন। আল্লাহ কি আওয়ামান কানা মাইতান, সে ব্যক্তি মৃত্যু ছিল, ফাহইয়াইনাহু, আমি তাকে জীবিত করলাম ঈমানের দ্বারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যাদের ঈমান নাই তারা মৃত্যু, যাদের ঈমান নাই তারা মৃত্যু। এজন্য অন্তর মরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো কুফর এবং শিরক। আপনি যদি কুফরে লিপ্ত হয়ে যান, আল্লাহ না করুক শিরকে লিপ্ত হন, আপনার অন্তরটা ভরে গেছে, একেবারে শেষ। তো আল্লাহ তাআলা সে কথা তিনি বলছেন যে একজন মৃত্যু ব্যক্তিকে আমি জীবিত করলাম, ঈমান দিলাম। এই ব্যক্তি আর যে ব্যক্তি কাফের মুশরিক, এরা কি কখন এক হতে পারে? আল্লাহ বলছেন কোশ্চেন করে এক হতে পারে না। তবে আল্লাহ তাআলা বলছেন যে ওই কাফেরদের জন্য আমি চাকচিক্যময় করে দিলাম। তারা যেটাতে আছে সেটাকে তারা মনে করে যে এটি চমৎকার। যে মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, ওই আপনার প্রতিমার পূজা করে, কালী পূজা করে, কালী, দুর্গা, আরবরা করতো লাত, উজ্জা, মানাত, তারা তো অত্যন্ত মজার সাথে করতো, ওটা তারা কত আনন্দ পেত। তারা আজও যারা মাজার পূজা করে ওরা কি কম আনন্দ পায়? যারা মিলাদ করে কম আনন্দ পায় না। শয়তান ওখানে সুশোভিত করে দেয়, কাজে তার ওখানে তারা ব্যস্ত থাকে। সম্মানিত শুনবেন, আল্লাহ তাআলা একই কথা তিনি আরেক জায়গায় তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দাও, তবে কি হবে? ইউহয়িকুম, এই সাড়া তোমাদেরকে জীবন দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আপনি যদি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেন, তাহলে আপনি জীবিত, নইলে আপনি মৃত্যু। মৃত্যু কোন দিক দিয়ে? অন্তরের দিক দিয়ে। যদি আপনি শারীরিক জীবিত, কিন্তু আপনি বাস্তবে মৃত্যু, আপনি মৃত্যু, কোনো দাম নেই জীবনের। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ,
আমাদের আপনার অনেক কারণে আমাদের এই অন্তরটা মরে যাচ্ছে। একটি কারণ হলো কাসরাতুজ যুনুবি ওয়াল মাআসি, পাপের আধিক্য। পাপের আধিক্য, পাপ এবং গুনাহ আমরা অহরহ করে যাচ্ছি। পাপ, এই যে আমরা সালাত ত্যাগ করি, আমরা এটাকে পাপ মনেই করি না, অথচ কাবিরা গুনাহ। অনেক ইমাম তো বলছেন যে সে কাফের, ইচ্ছায় স্বেচ্ছায় সালাত ত্যাগকারী ব্যক্তি কাফের, অনেক ইমামের বক্তব্য। যদি এটা কিছুর মত পার্থক্য আছে, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু এটা যে কাবিরা গুনাহ তা তো কোনো সন্দেহই নাই। অনেক ইমাম তো হত্যার কথা বলেছেন, যে তোকে হত্যা করতে হবে তওবা না করে। তো আমরা দেদারসে সালাত ত্যাগ করি। অনেকে নামে আহলে হাদিস, নামে আহলে হাদিস, কিন্তু সালাত আদায় করে না। এরাও আহলে হাদিস, সালাত আদায় করে না। সে আবার কিসের মুসলিম? আহলে হাদিস তো দূরের কথা, বহুত দূর কি বাত হয়। তো এটা হলো আপনার একটা অন্তর মরে যাওয়ার বড় কারণ, যে অহরহ পাপের সাগরে আমরা নিমজ্জিত। কাসরাতুল যুনুবি ওয়াল মাআসি, অনেক পাপের মধ্যে আমরা আছি। বিশ্বনবী বলেন, এটা সহিহ বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, যখন মানুষ পাপ করে, নুকিতাত ফি কালবিহি নুকতাতুন সাউদা, অন্তরে একটা কালো রেখাপাত করে, কালো দাগ পড়ে যায়। সে আবার যখন পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, আবার যখন পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এভাবে একটু কয়লার মতো কালো হয়ে যায়। তখন হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না। যারা মাজার পূজা করে আর কোশ্চেন কালো, হকপন্থীকে হকপন্থী মনেই করবে না। তার কারণ আল্লাহ তাআলা তার মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। তাই ওরা আপনার হককে বাতিল দেখবে, বাতিলকে হক দেখবে। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা নামাজকে আমরা বলি সালাত, বাংলায় যেহেতু নামাজ বলি, বা উর্দুতে ফার্সিতে, আমরা নামাজের জন্য সময় দিতে রাজি না। অনেকে ব্যবসায় মগ্ন, ব্যবসা ব্যবসা, দুনিয়া দুনিয়া দুনিয়া, সালাত আদায় করে না, সময় নেই তার। ওই যে একটা শিশুরা সুন্দর একটা গজল গায়, যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। সুন্দর, মাশাআল্লাহ। তো আমাদেরকে বলতে হবে, কাজকে বলতে হবে যে আমার নামাজ আছে। নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, আমার চাকরি আছে, ব্যবসা আছে, বলা যাবে না। আল্লাহর জমিনে তাওহীদের পরে সালাতের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন উমর ফারুক, তিনি তার প্রত্যেক গভর্নর কাছে চিঠি লিখেছিলেন যে তোমরা যে আপনার জেনে রাখুন, ফাইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়া সালাত, আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব সালাত কায়েম করবে, রাষ্ট্রে রাষ্ট্রে সালাত কায়েম করবে, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলতে পারতেন অর্থনৈতিক উন্নতি, শিক্ষার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তা বলেন না, তিনি বলেছেন আমার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। আজও যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সালাতের ব্যবস্থা করতে পারি, আপনি বিশ্বাস করবেন না, অটোমেটিক ভাবে ঘুষ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জুয়া বন্ধ হয়ে যাবে। তারপর আপনার এই যে যত আপনার দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, আল্লাহ বলেন সালাত গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে সালাত মানুষকে বাধা প্রদান করে। আজকে মুসলমানরা কত পার্সেন্ট নামাজ পড়ে? অত্যন্ত দুঃখজনক, কত পার্সেন্ট নামাজ পড়ে। আবার যারা নামাজ পড়ে তাদের কত পার্সেন্ট বিশ্বনবীর তরিকায় পড়ে? অধিকাংশ তো তারা নিজ মাযহাব মোতাবেক পড়ে, নিজ তরিকা মোতাবেক পড়ে, বিশ্বনবীর তরিকায় তারা সালাত আদায় করতে রাজি না। তারা সালাত আদায় করে ঠিকই, তারা বিশ্বনবীর মহব্বতে নাম শুনলে কান্নাকাটি করে, কিন্তু বিশ্বনবীর সুন্নাহ মানতে তাদের আপত্তি। কেমন কেমন মহব্বত এটা! কবি বলেন হাদা ফি জামানে বাদিউ, বিস্ময়কর এটা ব্যাপার। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, আরে প্রেমিক তো প্রেমিকার কথা মানতে বাধ্য। তুমি যাকে ভালোবাসো আসলে যদি ভালোবাসতে তার কথা মানতে,
তুমি বিশ্বনবীর মহব্বতে পাগল, বিশ্বনবীর নাম শুনলে তুমি চুমু খাও, যেটা সহি তরিকাও না। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর নাম শুনে চুমু খায় না, আর বেদাতিরা চুমু খায়। এটা মুনাফিকি মহব্বত দেখায়, মহব্বত নাম শুনলে চুমু খায়, অথচ বিশ্বনবীর সুন্নাহর প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। সম্মানিত শ্রোতা, বিশ্বনবী বলেন, তোমরা যদি আমাকে প্রকৃত অর্থে ভালোবাসতে, আমার সুন্নাতকে তোমরা ভালোবাসতে। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল বলে দিন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, যতই আপনি মিলাদ পাঠ করেন, যত কিয়াম করেন, উল্টো এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার কারণ ওটা বিশ্বনবীর তরিকা না। ওই তরিকাকে, বিশ্বনবীকে কোন সাহাবায়ে কেরাম ভালোবাসেননি, সুতরাং ওই তরিকাতে আপনি বিশ্বনবীকে ভালোবাসতে পারেন না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, একটা হলো আল্লাহ জিকির থেকে গাফেল, এখানেও আপনার অন্তরটা মরে যায়। আল্লাহ জিকির থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এসেছে এবং তাদের অন্তর আল্লাহ জিকিরে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্তি লাভ হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা, কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আল্লাহ জিকির করলে তাদের হৃদয় প্রশান্তি পায়। এটাই হলো আসল প্রকৃত মুমিন। যে আপনি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার এই দোয়াগুলো পড়বেন, জিকির আজকার করবেন। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম করে বলছে, বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দানে নিজের গলা কাটিয়ে দেওয়ার চেয়ে বেশি উত্তম। নির্জন ইবাদত করবেন, কেউ টের পাবেন না। এই যে কালিমাগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দানে জিহাদের চেয়ে বেশি এতে নেকি আছে। আর আমরা এদিকে বিশেষ করে আমাদের চরমনে গোষ্ঠী, চরমনে ভাইরা এই জিকিরটাকে বিকৃত করে ফেল দিল, জিকিরটাকে বিকৃত করে দিল। তারা বলে আল্লাহ আল্লাহ, সুজা হু হু হু, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সারা জিন্দেগি যদি এমন জিকির করে, কোনো নেকি হবে না। সম্মানিত শ্রোতা, তার কারণ এটা রাসূলের তরিকার বাইরের জিকির। সেটা এর জন্য জিকির হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু জিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিম আল্লাহর সবচেয়ে বড় জিকির। আর আল্লাহর জমিনে 4টা কালিমা সবচেয়ে প্রিয়, এগুলো সব জিকির। সেগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির কোরআনে কারিম 5টাকে জিকির বলা হয়েছে। আর সালাতকে জিকির বলা হয়েছে, আকিমিস সালাতা লিজিকরি। অথবা ওই যে আপনার ইদা মুজিলিস সালাত মিয়াউজুম ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে জুমার সালাত আল্লাহ তাআলা জিকির বলেছেন। প্রসঙ্গত বলি সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা এটা জরুরি কথা, হতে একটু লাইনচ্যুত হতে পারি, একটু এই জন্য 1 মিনিটে বলতে চাই। এই যে আজকে জুমার দিন, এটা জিকির। এই দিন কিন্তু আমাদের দুটি অবশ্য পালনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ আমরা পালন করি না। একটা হলো বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন। প্রত্যেক জুমার দিন বেশি বেশি কমপক্ষে 10 বার বিশ্বনবীর প্রতি দরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পাঠ করবেন। নাও যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পাঠ করবেন। দুই নাম্বার হলো সূরাতুল কাহাফ, সূরা কাহাফ ইবাদত তেলাওয়াত করবেন। সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, বিশ্বনবী বলেন ও দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এখানে কিন্তু কিছু রহস্যপূর্ণ কথা আছে। সেটা হলো, এখন তো দাজ্জাল আসছে না, তারপরে কার থেকে বাঁচবেন? এই জামানার যারা দাজ্জাল, ওরা আপনি ওদের ফিতনা থেকে বেঁচে যাবেন। এই যে যত কবর পূজক, মাজার পূজারি, ভান্ডারি, এদের ফিতনা আপনি আক্রান্ত হবে না যদি সূরা কাহাফ পড়েন। এই ধরনের কোন ফিতনাবাজরা আপনাকে ফিতনায় ফেলতে পারবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো তারপর বলছিলাম, বিশ্বনবী বলেন, সম্মানিত শ্রোতাবৃন্দ,
লা তুকসিরু জাহকা ফাইন্না কাসরাতাল জাহকি ইউমিতুল কুলুব। বিশ্বনবী বলেন, খবরদার বেশি হাসবে না, বেশি হাসলে অন্তরটা মরে যায়। এই যাচ্ছে ফেসবুক, খালি হাসানো, মিথ্যা কল্প কাহিনী, এই যে মনে করেন বিভিন্ন টিকটক তৈরি করা হচ্ছে শুধু মানুষকে হাসানোর জন্য। এখানে যত সময় দিবেন, যত থাকবেন, দেখতে মজা পাবেন, কিন্তু এটা প্রতিক্রিয়া হবে পর্যায়ক্রমে আপনার অন্তরটা মরে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার অন্তর মরে যাবে। ঈশ্বর বলেন, আমি যা জানি তোমরা যদি জানতে, বেশি তোমরা কাঁদতে হাসতে কম, কাঁদতে বেশি হাসতে কম। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বেশি, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আরবিতে মেজাহ বলে কিছু হাসি ঠাট্টা করতেন, কিন্তু হকের বাইরে যেতেন না, কিন্তু সেটা সীমিত। কিন্তু আপনি যে অতিরিক্ত হাসাহাসি করেন, অতিরিক্ত কৌতুক, মানুষকে হাসাচ্ছেন, মজা দিচ্ছেন, এটা একটা ব্যাড এফেক্ট কিন্তু আসবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার অন্তরটা একদিন মরে যাবে। এই জন্য আমাদের বেশি হাসাহাসি করা যাবে না। আর এত বেশি আমাদের ফেসবুক ওই জগতে বেশি আমাদের সময় দেওয়া উচিত হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমাম ইবনুল কাইয়িম কিন্তু চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে 4টি কারণে অন্তর মরে যায়, অন্তর পাষাণ হয়ে যায়, কঠোর হয়ে যায়। 4টি কারণ। একটি যখন আমরা টেরি পাই, একটি তিনি বলতেছেন কাসরাতুল আকলে, বেশি বেশি খেলে। এত বেশি খাওয়া যাবে না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, তাই বলে আপনি প্রতিদিন কাবাব, রুটি আর পোলাও, বিরিয়ানি, কোরমা খাবেন, খাওয়াবেন, এটা ঠিক হবে না। আরো যে ফকির মিসকিন আছে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে। যারা এক মুঠো ভাত পাই না, একটা রুটি পাই না। যে আজকের একটা খবর পেলাম যে আর্থিক অভাবের তাড়নায় এক মা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশের বুকে। তার সন্তানকে বিক্রি করে দিয়েছে, চুক্তি করেছে যার জীবনে ফেরত নিবে না। এই যে অভাবের তাড়না, তাদের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, অভাব অনাথ দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। আর নিজে আচার শুধু খেলেন। আর আজকের যুবকরা খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নাই। আজকে তারা ওই যে মদের মধ্যে চলে যাচ্ছে, তারা আপনার ওই যে বিভিন্ন বিয়ার টিয়ার পান করছে, তাও হারাম এগুলা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি পৃথিবীতে শরাব পান করবে, পরকালে আমি তাকে কোনো শরাব দেব না। আল্লাহ বলছেন যে শরাব, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কাফুর মিশ্রিত থাকবে, তাসনিম মিশ্রিত থাকবে, ও নেশা থাকবে না, কিন্তু অনেক সুস্বাদু হবে। আল্লাহ বলছেন পরকাল আমি তাকে বঞ্চিত করে দেব। তো তিনি বলছেন কাসরাতুল আকলে ও কাসরাতুল নাউম, বেশি বেশি ঘুমাইলে অন্তর মরে যায়। ঘুমার একটা লিমিট রাখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ও কাসরাতুল কালাম, বেশি বেশি কথা বলা যাবে, হয়তো অনর্থক বেহুদা ফালতু কথা বলা যাবে না। এবং কাসরাতুল মুখালাতা, কাসরাতুল মুখালাতা মানে একদম অতিরিক্ত সময় বন্ধু বান্ধবের আড্ডা দেওয়া যাবে না, বন্ধু বান্ধব আড্ডা দেওয়া যাবে না। আজকাল ফেসবুক হওয়ার কারণে আর আড্ডার প্রয়োজনীয়তা নাই, মানুষ ফেসবুক আড্ডা দিচ্ছে, এটাও তার সে পর্যায়ে পড়ে যাবে। বেশি সময় বন্ধু বান্ধবের সাথে দেওয়া যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার যে উদ্দেশ্য ভালো থাকে, আপনার ফ্রেন্ড সার্কেল করেছেন যারা নিজেরা ওখানে দিনের কথা বলেন, দাওয়াতের কথা বলেন, মুসলিম উম্মাহ নিয়ে কথা বলেন, ওখানে আপনি সময় দেন। কিন্তু আড্ডাবাজি আর ওখানে পাপের কথা, পাপের পরামর্শ নিয়ে, এটা আপনার একেবারে অনুচিত হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আপনার সময় যেহেতু কম, আমি আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে বলতে চাই যে আমার অন্তরগুলিকে কিভাবে আমরা নরম করব, আল্লাহর জন্য তৈরি করবো। একটা হলো যে আপনার কাসরাতু জিকিরের, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, বেশি বেশি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। একটু সময় দিবেন, ফজরের পরে বা বিভিন্ন সময় কোরআনে কারিমের কিছু আয়াত পাঠ করবেন, আল্লাহ জিকির করবেন, আর তাওবা করবেন, তওবা ইস্তেগফার। যত পাপ করেছেন এক মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে সব নিঃশেষ করে দেবেন ইনশাআল্লাহ। তারপর আপনার মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। পিতামাতা তাদের অধিকার আছে,
আত্মস্বজন। বেদাতিরা তো কবর জিয়ারত বেশি করে, আমরা কিছুই করি না। ওরা বেশি বাড়াবাড়ি, আমরা ছাড়াছাড়ি। আপনার পিতামাতা আত্মস্বজন মারা গেছেন, মাঝে মাঝে যান কবরে, তাদের জন্য একটু দোয়া করে আসুন আল্লাহর কাছে, অন্তরটা নরম হবে। কারণ একদিন ওই জায়গাতে আপনি যাবেন, তখন আপনার সন্তানরা তার জন্য দোয়া করবে, আপনার দোয়া করবে, কবরে যাবে। বিশ্বনবী বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, সে মৃত্যুকে স্মরণ করে দেয়, আখিরাতকে স্মরণ করে দেয়। এজন্য মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন। আর আরেকটি হলো মুজালাসাতুস সালিহিন, নেককার লোকদের সাথে থাকবেন। আপনি দেখবেন যে আপনি কাকে বন্ধু বানাবেন যে আপনার ঈমানকে হরণ করবে না, আপনাকে ওই বেশ্যালয়ে আর মদের আড্ডায় নিয়ে যাবে না, আপনাকে নিয়ে যাবে ভাই আজান হইতে চলেন হাইয়া আলাস সালাহ, এই ধরনের বন্ধু নির্বাচন করবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তরগুলি ইনশাল্লাহ আল্লাহর জন্য তৈরি থাকবে। সম্মানিত সুধীবৃন্দ, পরিশেষে একটু কথা বলতে চাই। এই অন্তরটা কিন্তু আপনার এতই পরিবর্তনশীল, যা আরবিতে কালব বলা, কালব মানে পরিবর্তনশীল। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কালবি আলা দীনিক, হে রব্বুল আলামিন, আমার কালকে তুমি তোমার দ্বীনের উপরে অটুট অবিচল তুমি রাখো। এবং বিশ্বনবী বলেন সমগ্র শরীরে একটা গোশতের পিণ্ড আছে, টুকরা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় পুরো বডি নষ্ট, সেটা কালব। এ কালব কিন্তু আপনাকে নিয়ে যায় হয় মসজিদে অথবা মন্দিরে, হয় মসজিদে অথবা বেশ্যাখানে, কালব নিয়ে যায়। যদি আপনার কালব ভালো থাকে মসজিদে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে সেটা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আর কালবে সালিম, কালবে মনিব, আল্লাহ তাআলা বলছেন এগুলোর গ্যারান্টি হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে অটুট অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বার রাউফুর রহিম।